আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। তো গত ক্লাসে যা পড়িয়েছি আশা করি আপনাদের সবার খুব উপকার এসেছে। তো আজকের আমরা শুরু করব। দেখুন, গত ক্লাসে আমি ত্রিকোণমিতির সাইন, কস, ট্যান, অনুপাতিক অনুপাতগুলো কিভাবে তৈরি করা হয় এগুলো সব শিখিয়েছি। তো আজকের আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো যাব। তাহলে আমাদের সূত্র যাওয়ার আগে আমি আপনাদের শুরুতে একটা অঙ্ক করাবো। সেটা হচ্ছে আমাদের কোশ্চেন থাকবে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। দেখুন, আমাদের সূত্রটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। জ্যামিতিক পদ্ধতিতে যেহেতু বলেছে, আমরা অবশ্যই কি করব, একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা এটা নাম দেই এ বি সি। তাহলে বিশেষ নির্বাচনে আমরা লিখব, দেখুন আমাদের সলিউশন শুরু। মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান সমান 90 ডিগ্রি এবং কোণ সি, দেখুন আমরা সি কোণ নিয়ে কাজ করবো। সি কোণটাকে আমরা থিটা ধরলাম, এটাকে কি বলে, থিটা। তাহলে কোণ সি সমান সমান থিটা। প্রমাণ করতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখুন, প্রমাণে আমরা চলে যাব। ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই আমরা বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এখন খেয়াল করুন, যেহেতু বোর্ডে আসলে জায়গা স্বল্প, সে কারণে আমি উপরেরটা মুছে তারপর আবার লিখতেছি। উপরেরটা আশা করি আপনারা সবাই উঠিয়ে ফেলবেন। তো খেয়াল করুন, আমাদের এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। আমাদের প্রমাণে বলছে কি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান কত, 1। তাহলে এখানে আমাদের সমান সমান আসলে কত, এসি স্কয়ার। এটাকে যদি আমরা 1 করতে চাই, আমরা জানি কি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে কত আসবে, 1 আসবে। তাহলে আমরা এখানে এ বি স্কয়ার বাই এসি স্কয়ার, মানে সবাইকে এসি স্কয়ার দ্বারা যদি ভাগ দেই, প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার সমান এসি স্কয়ার বাই এসি স্কয়ার লিখতে পারি। সাইডে লিখে দেব এসি স্কয়ার দ্বারা ভাগ করে, এসি স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে আমরা এসি স্কয়ার দ্বারা ভাগ করে আমরা সাইড নোটে লিখে রাখবো। এখন খেয়াল করুন, এটাকে এ বি বাই এসি হোল স্কয়ার দিতে পারি, প্লাস এটাকে আমরা বিসি বাই এসি হোল স্কয়ার দিতে পারি, সমান সমান এসি স্কয়ার এসি স্কয়ার ভাগ দিলে কত আসে, 1। এখন খেয়াল করুন, এ বি এটা কি, থিটা কোণের বিপরীতে আছে। আমরা যেহেতু থিটা কোণ নিয়ে কাজ করব, তাহলে বিপরীত বাহু। আর এসি কি, আমরা অতিভুজ। আমরা এসি অতিভুজ কেন সেটা আমরা গত ক্লাসে কিন্তু আমরা সব বুঝিয়ে দিয়েছি। অবশ্যই গত ক্লাসটা দেখে নেবেন, না দেখলে এটা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তাহলে আমাদের বিপরীত বাহু বাই অতিভুজ কে জানি, সাগরে বিপদ অতি, অর্থাৎ কি সাইন। তার মানে আমরা এটা লিখতে পারি সাইন থিটার হোল স্কয়ার প্লাস একইভাবে সন্নিহিত বাহু, বিসি কি আমাদের সন্নিহিত বাহু, এসি কি আমাদের অতিভুজ, অর্থাৎ কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ কি কবরে সাহিত্য আছে, অর্থাৎ কি কস। তার মানে কি এটা হবে কি কস থিটার হোল স্কয়ার সমান সমান 1। সুতরাং আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তাহলে দর্শক দেখুন কত সহজেই আমরা প্রমাণটা
করে ফেলেছি। আশা করি এই প্রমাণটা বুঝতে কারো কোনো সমস্যা হবে না। অবশ্যই খাতায় লিখে রাখবেন আর অবশ্যই এই টেকনিকটি অবলম্বন করবেন। এটি আমাদের 4 মার্কেও আসে কোনো সময়, কখনো 2 মার্কেও আসে। 2 মার্ক আসলে শুধু প্রমাণ এখান থেকে লিখলেই হবে, বিশেষ নির্বাচন অত ডিটেলসে না লিখলেও হবে। এখন আমরা সূত্রগুলো দেখব। আশা করি এই সূত্রগুলো সবাই মুখস্থ করে ফেলবেন আর আজকে আমি আপনাদের টেকনিকটাও শিখিয়ে দেব। তাহলে দেখুন আমাদের 1 নাম্বার সূত্র আসলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। তাহলে আমাদের প্রথম সূত্র আসলো কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর সূত্র দেখুন এই প্লাস cos স্কয়ার থিটা যদি ওপাশে চলে যায়, আমরা জানি কি সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস প্লাস লব হর, হর লব। তাহলে প্লাস cos স্কয়ার থিটার ওপাশে গেলে sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। একই ভাবে আমরা যদি এবার cos স্কয়ার থিটাকে রেখে দেই, cos স্কয়ার থিটাকে রেখে দিলাম, sin স্কয়ার থিটার ওপাশে গেলে কি আসবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 4 নম্বর সূত্র দেখুন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন খেয়াল করুন এই সূত্রটা নিয়ে আমাদের অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলাটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কেন 1 হয়, অনেক সময় সেটা আমাদের একটু প্রমাণ করে দেখাতে হবে। কারণ হচ্ছে অনেক সময় আমাদের অনেক বন্ধু পরীক্ষা হলে বলে বসে যে আসলে এটা মাইনাস হবে না প্লাস হবে, তখন কি আমরা একটা কনফিউজড হয়ে যাই, আমরা সূত্রটা ঠিকমতো প্রয়োগ করতে পারি না। তাহলে খেয়াল করুন আমরা এটার ব্যাখ্যাটা দেই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আসলে আমরা এখানে মাইনাসটা দিলাম না, আমরা কোনো সাইনই দিলাম না। sec স্কয়ার থিটা সমান আমরা জানি কি 1 বাই cos স্কয়ার থিটা। একই ভাবে tan স্কয়ার থিটা জানি কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন যদি আমরা cos স্কয়ার থিটা লসাগু করি, খেয়াল করুন তাহলে লিখতে পারি কি 1 আর কি এই sin স্কয়ার থিটা। কারণ কি লসাগুটা কি এই cos স্কয়ার থিটা দ্বারা এই cos স্কয়ার থিটা ভাগ 1, তার সাথে লবে গুণ এককে 1। একই ভাবে cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ থাকে কত 1, সেটার সাথে লসাগু গুণ sin স্কয়ার থিটা। এখন দেখুন 1 প্লাস sin স্কয়ার থিটার কোন সূত্র কি আমরা জানি, কিন্তু আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটারে আমরা জানি কি cos স্কয়ার থিটা আর ডিভাইডেড বাই কি cos স্কয়ার থিটা সমান আমরা কত লিখতে পারি 1। তাহলে দেখুন ব্যাখ্যাটা আমরা কত ইজিলি আমরা নিজেরা বের করে নিলাম। sec স্কয়ার থিটা তার মানে কি মাইনাস tan স্কয়ার থিটা সমান কত আমাদের 1। দেখুন এই সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলা নিজেরা তৈরি করে নেব। দেখুন যেমন এই সূত্রটা থেকে বাকি সূত্র তৈরি করেছি সেম প্রসেসে। দেখুন এখন sec স্কয়ার থিটা এই মাইনাস tan স্কয়ার থিটা ওপাশে গেলে কি লিখতে পারি আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা। একই ভাবে এই প্লাস tan স্কয়ার থিটা যদি প্লাস 1টা যদি এই পাশে চলে আসে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে খেয়াল করুন sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে পরবর্তী সূত্রটা দেখুন cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1। এটাও আমরা ওই একই উপায়ে তৈরি করতে পারি, তবে এটা আপনারা নিজেরা বাসায় বসে করে নেবেন মানে ব্যাখ্যাটা। আবার দেখুন একই ভাবে cosec স্কয়ার থিটা এই মাইনাসটা ওপাশে গেলে কি আসে প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা। এবার প্লাস 1 যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে দেখুন 9 নম্বর সূত্রে আমরা কি আসে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি cot স্কয়ার থিটা। তাহলে দেখুন কত সহজেই আমরা শুধুমাত্র কয়টা সূত্র মুখস্থ করবো, একটা দুইটা আর এই একটা কত 3টে সূত্র আমরা মুখস্থ করবো। এই 3টে সূত্র যদি আমরা মুখস্থ করি, অপর সূত্রগুলো কি আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। তাহলে আশা করি আপনারা নিজেরা এখন সূত্র বাসায় বসে তৈরি করে নিতে পারবেন। তো শিক্ষার্থী আশা করি তোমরা এই ক্লাসটা ভালো মতো দেখবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিস করলে এই সূত্রগুলো তোমরা নিজেরাই পারবে। তো আমি ধাপ বাই ধাপে আস্তে আস্তে ত্রিকোণমিতির যত অঙ্ক আছে, বইয়ের যত অঙ্ক আছে, এগুলা সলভ করে দেব। তো আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। বিশেষ করে আমার যারা শিক্ষার্থী আছেন, আশা করি আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।